শোনেন ময়নউদ্দিন পাগলায় কি কয়, এর আসলে কি করা দরকার একটু চিন্তা করেন। গাঁজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই। এটা কে বানাইছে? আল্লাহ সৃষ্টি করছে। একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে, তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পারছি। আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো। বলতেছে যে আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো। আল্লাহ তোরে এই সৌন্দর্য উপভোগ করতে বলছে? মারানির পোলা, ইমান ঠিক কর। মাথায় আবার টুপি দিছে, আবার জব্বা পাঞ্জাবি পরছে। এগুলো ভণ্ড, এগুলো যেখানে পাবেন জুতা দিয়া পিটাবেন। এগুলোর জুতা দিয়া পিটাইলে সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তারপরে কি বলে দেখি, একটু শুনতে থাকি। সরকারি একটা আইন আছে 2.2, এরপরে 5 পয়েন্ট গাঁজা আপনি সেবা করতে পারবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলে ফাবিয়া আলাই রব্বুকুম আতুকাজ্জিমান, তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবা? গাঁজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই। এটা কে বানাইছে? আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহ সৃষ্টি করছে। এখন এই ভণ্ডর কাছে আমার একটা প্রশ্ন, গাঞ্জা যদি আল্লাহ সৃষ্টি করে, গু মানুষের পেটের ভিতরে, এটাও তো আল্লাহ যে কোনোভাবে হোক সৃষ্টি করছে। তাহলে গাঞ্জা আল্লাহ সৃষ্টি করলে যদি খাইতে হবে, তাহলে গু আল্লাহ সৃষ্টি করছে, এটাও তুই খা। এরপরে আল্লাহ তাআলা আরও অনেক কিছু সৃষ্টি করছে, এগুলো তুই খাবি? আল্লাহ সৃষ্টি করলেই খাইতে হবে? আল্লাহ তো বারণ করছে। তারপরে আর কথাগুলো শোনেন, মেজাজটা খারাপ হয়ে যাবে। আমাদের কিছু পাগল আছে, এরা লিমিট খরচ করে ফেলে। যে কোনো জিনিস লিমিট খরচ করাই হারাম। সরকারি আইন আছে আমরা 2.2 গ্রাম গ্রহণ করতে পারবেন। এখন আপনি যারা গাঁজা খায় এদেরকে আপনি মদকা দর্পণে দিতে পারেন, এদের কারণে আপনি মাজার ভাঙতে পারেন না। যেমন আমি একটা বিড়িও খাই না, কিন্তু গাঁজা যারা খায় এটা তার ব্যক্তিগত বিষয়, তার হিসেবতেই দিবে। আল্লাহ সৃষ্টি করছে, যদি এটা একবারে নিষিদ্ধই হইতো তাহলে আল্লাহ তো বন্ধ করে দিতে পারে। আল্লাহ এটা সৃষ্টি করে কেন? আল্লাহ এই বর্ডার দিয়া বিডিআর, আর্মি, এসএসএফ। যাই হোক দর্শক বিন্দুরা, আমরা যেটা বুঝতে পারলাম, এগুলো হলো ভণ্ড। এগুলো মাথায় টুপি দিলেই কি আর করলেই কি, এগুলো হলো আসলে মূলত ভণ্ড। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে। আর এদেরকে যেখানেই পাবেন এখানেই জুতা দিয়ে পিটাবেন, আর এদের থেকে দূরে থাকবেন। এরা হলো মাজার পূজারী, গাঞ্জা বাবা, ভণ্ড। এগুলোর সাইজ করতে হবে ইনশাল্লাহ। আগামীর সংস্থার বাংলাদেশের সব কিছু পরিষ্কার সাথে এই ভণ্ডগুলোরে পরিষ্কার করা হবে। এই হলো আমাদের আজকের এই ভিডিও। চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটি কমেন্ট করবেন এই ভণ্ডর বিরুদ্ধে, আশা করি।